হ্যালো বন্ধুরা, এসে গেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে হলো 14 জানুয়ারি, আমাদের আসামের বিহু সেলিব্রেশন, মেন ফেস্টিভ্যাল বিহু আসামের। এখন 14 থেকে শুরু হলো ভোগালী বিহু। সবাই পিঠে পায়েস, পিঠে চিড়ে দই সব খাবে আর কি। তো তার জন্য বিহুর জন্য আজকে আমার স্কুলটা বন্ধ, তো ভাবলাম একটু ঘুরে আসি। সানডেতে তো ছুটি পাওয়া যায় না তেমন একটা, তো ছুটি আছে যখন ভাবলাম একটু ঘুরে আসি, যাই। অনেকদিন ধরে বেরোনো হয় না, একটু বের হয়ে আসি। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে, কোথায় কোথায় আমরা যাই আপনারাও দেখবেন। ঠিক আছে, চলুন তাহলে বের হওয়া যাক। বজরংবলীর সঙ্গে বের হয়ে গেলাম ঘর থেকে। এখন অনেকটাই রাস্তায় এসে গেছি। রাস্তায় কি ভিড় ছিল, মানে বিহু না, তাই মাছ মাংস বিক্রি হচ্ছিল। আমাদের ভুমরাগুড়ি ব্রিজে উঠে গেছি, দুটো ব্রিজ হয়ে গেছে এদিক ওদিকে, খুব সুন্দর লাগে দেখতে। রাত্রেবেলা তো আরও বেশি সুন্দর লাগে, এত লাইট, খুব ভালো লাগে দেখতে। তখন আমি গুয়াহাটি থেকে আসার সময় মাঝে মাঝেই তখন দেখি, খুব ভালো লাগে দেখতে। তখন দিনের বেলা তো এত একটা বোঝা যায় না। এখন আমরা প্রায় কাজিরাঙ্গা রাস্তাতেই পৌঁছে গিয়েছি। এত সুন্দর রাস্তা, দুই দিকে গাছ, তারপর পাহাড়। রাস্তার মানে ভিডিওটা মানে কাটতে আর ইচ্ছে করছিল না, না থাক, এত সুন্দর রাস্তাটা, খুব সুন্দর লাগে। দূরে দেখুন দেখা যাচ্ছে পাহাড়, এদিকে পাহাড় ওদিকে পাহাড়। খালি চোখে তো দেখতে খুবই সুন্দর লাগে, মোবাইলে তো এত একটা বোঝা যায় না। একটা গন্ডার পেয়েছিলাম, গন্ডারের ছবিটা দিয়ে দিয়েছি। এসে গেলাম এখন এই রিসোর্টটাতে, খুব সুন্দর ছিল, চতুর্দিকে গাছ, দেখতে খুব ভালো লাগছিল। আর একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল না, তার জন্য পার্কটাতে এসে খুবই ভালো লাগছিল। আর ওইদিকে দূরের দিকে ভিতর দিকে আর কি, ওইদিকে অনেক সুন্দর সুন্দর ঘর বানানো আর কি রাতে থাকার জন্য, খুব সুন্দর লাগছিল দেখতে। এমনিতে তো দেখতে খুবই ভালো লাগছিল, মোবাইলে এতটা ধরা যায় না। আমরা এসেছিলাম কাজিরাঙ্গা, গেটে ঢুকিনি, ওই রাস্তায় একটু ঘুরে টুরে আসলাম। তারপর এখন একটা রিসর্টে এসেছি, খুব সুন্দর। এখানে খাওয়া দাওয়া করে তারপর যাব। এত সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। গাছ, চতুর্দিকে গাছে ভর্তি, দেখাচ্ছে আপনাদেরকেও। এটা কাজিরাঙ্গা গেটে যেতে হয় না, আর একটু অনেকটাই আগে পরে খলং রিসর্টটা, খুব সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন। আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, লাঞ্চটা করে দেখতে হবে এখানে খাওয়াটা কেমন। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে খুব। এখন লাঞ্চ করে নিব, চলুন তাহলে যাই রেস্টুরেন্টটাতে। গুহার ভিতরে ঢুকছি এসে আমরা। রেস্টুরেন্টটা তো মনে হচ্ছে কোনো একদম গুহায় এসে ঢুকেছি আমরা, অন্ধকার অন্ধকার, বেশ ভালো লাগছে। এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালো, টেস্টি। আমরা ভেজ নিয়েছিলাম কারণ আমার ছেলে তো মাছ মাংস কিছু খেতে চায় না, তার জন্য পনির, ডাল, নান, ফ্রাইড রাইস এগুলোই নিয়েছি। খুব টেস্টি ছিল খাওয়াটা।
এখন আমরা রিসর্টটার পিছন দিকে এসে গেছি একটু ঘুরতে ঘুরতে। এইখানটা মানে একটু গার্ডেন টাইপ করা আছে, বাচ্চারা খেলছে, স্ট্যাচু করা। আর সামনের দিকে রেস্টুরেন্টটা ছিল, আর এখন পিছন দিকটা এই যে এরকম। আর তারপরে কটেজগুলো আছে পিছন দিকে। আর দেখুন সামনেই পাহাড় দেখা যাচ্ছে, একদমই সামনে কটেজগুলো, পিছনটা দিয়েই পাহাড়। কটেজগুলো দেখতে এত ভালো লাগছিল। অপোজিটে ছিল একটা ছোট পুকুর মতো আর ছোট ছোট কটেজ। এখন আমরা বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা হয়েই যাচ্ছে, প্রায় 4:30 বেজে গিয়েছিল ওখান থেকে বের হওয়ায়। তো ঘরে আস্তে আস্তে তো প্রায় একদমই সন্ধে হয়ে গেছিলো। সূর্যটা ডুবছিল তখন আকাশে, পশ্চিম আকাশে, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু তুলে রাখি মোবাইলে। ঘরে গিয়ে তারপর ফ্রেশ হয়ে বিহুর জন্য একটু আগুন জ্বালিয়েছিলাম। সবাই তো বিহুর দিন একটু আগুন জ্বালায়। এসে গেছি অনেকক্ষণ আগে, 3-4 ঘন্টা হয়ে গেল এসেছি। এসে সন্ধ্যা দিলাম, তারপর আর ভিডিও আর করা হয়নি। তারপর চা খেয়ে এখন রান্না করে নিলাম। আজকে তো বিহু, আমাদের এখানে তো ভালো সেলিব্রেশন হয় বিহু, তাই মাংস, তারপর পোলাও এসব রান্না করলাম। চিকেন পকোড়া এগুলি করব। আর রিসর্টটা তো আমরা যেটাতে গিয়েছিলাম এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল রিসর্টটাতে। মনে হচ্ছিল আজকে একটা রাত স্টে করি ওখানে, এত সামনে, তার জন্য আর ওখানে থাকার তো আর প্রশ্নই উঠে না। তো কাজিরাঙ্গা, আমাদের এখানে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আর কি, সেটাতে তো আমরা যাইনি। কাজিরাঙ্গার একদম মেন গেটে যাইনি, ছিল আরও 20-25 কিলোমিটার দূর ছিল, তার অনেকটা আগে থেকে আমরা ব্যাক করেছি। কিন্তু আমরা গন্ডার বা হরিণ এগুলো রাস্তায় তো মানে সে পেয়ে যায়, রাস্তাতেই থাকে নিচে, তো আমি দেখেছি, কিন্তু একটু দূর ছিল তো তাই ভিডিওতে ভালো করে উঠাতে পারিনি, মানে আসছে না ভিডিওটা এত জুম করে, এত ভালো তো না আমার মোবাইলটা, তো এত ভালো করে জুম করে আসছে না। তো একটা ফটো তুলে নিয়েছি, তো ওটাকে একটু জুম করে দিব, ভিডিওতে দেখবেন। তারপর হরিণ, কিন্তু হরিণের ফটোটা মানে একদম উঠাতে পারিনি, গাছের ভিতরে এমনভাবে থাকে, হরিণ কোনটা গাছ কোনটা বোঝা যায় না, ফটোতে ভালো করে আসেই না, তো ওঠানো যায়নি। তার জন্য আজকের দিনটা খুব ভালো পার হয়ে গেল। আজকে ছুটি ছিল না, এমনিতে তো সানডেতে তো এখন বিজি হয়ে গেছি, এখন তো আর সানডেতে টাইম পাওয়া যায় না। তো তার জন্য ভাবলাম আজকে যখন বন্ধ হবে বিহুর, আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে কোথাও একটা যাব। তো প্রথমে ভেবেছিলাম যে পিকনিক করব 14-এ, তো পিকনিক করা হয়নি, কারণ আজকে তো বিহু হবে, সবাই রাত্রে এমনি পার্টি করবে, তো পিকনিকের আর প্ল্যান করলাম না। তো আমরা নিজেরাই একটু গিয়ে ঘুরে এসে গেলাম। আবার কবে সানডেতে ফ্রি থাকি, তার জন্য। বাইরে এত জোরে জোরে গান চলছে, তো ভিডিও করার মতন তো অবস্থা নেই, কপিরাইট আসবে, তাই আমি রান্নাঘরে বসে করছি। রান্নাঘরে এখন পোলাওটা রান্না হলো, সিটিটা হচ্ছে এখনও, তারপর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো আমাদের পিঠে করার এমন কিছু নিয়ম নেই, করব মাঘ মাসে পরে, আস্তে ধীরে করব, আজকে আর কোনো ইসে নেই। কালকে একটু দই টই এগুলো খেতে হবে, ঠাকুরকে দিতে হবে, তিল কদমা এসব, তাই আজকে আর পিঠে টিঠে বানানোর কোনো ঝামেলা করিনি, পরে করব। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনাদের সবার খুব ভালো কাটুক মাঘ বিহু, মকর সংক্রান্তি, সব কিছু আপনারা ভালোভাবে সেলিব্রেট করুন, খুব ভালো কাটুক আমাদের আসামবাসীর মাঘ বিহু, মকর সংক্রান্তি। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, পাশে থাকবেন। ঠিক আছে, বাই বাই।